চাকরিপ্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা 13তম বিসিএস এর অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমাদের এখানে বলছে যে 2 - 3 ফার্স্ট ব্র্যাকেট 2 - 3 টু দি পাওয়ার মাইনাস ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1 এর মান কত? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা করব। তো এই অঙ্কটা করতে গেলে যেহেতু এটা একটা সরল অঙ্ক, তাহলে আমরা কি করব, এই ফার্স্ট ব্র্যাকেটের মানটা বের করব। তার মানে আমাদের কীভাবে আমরা অঙ্কটা করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মানটা যদি বের করি, যে 2 - 3 যেটা আছে সেটা ঠিক রাখবো। আর ব্র্যাকেটে এতটুকু মান বের করলে 2 থেকে 3 বাদ দিলে, হতে 3 বাদ দিলে কী হয়, -1 হয়। তার উপরে কত আছে, পাওয়ার 1 আছে। তারপর আমরা কি করব, ব্র্যাকেটটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে তার উপরে কি ইনভার্স 1 -1 যেটা আছে সেটা আমরা বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে অংশটুকু আমরা যেটা করব, 2 - 3 যেটা আছে সেটা ঠিক রাখবো। তারপরে আমাদের কি করতে পারি, যেহেতু -1 যে কোনো সংখ্যার 2-র উপরে যদি -1 থাকে, তার মানে সেটা আমি লিখতে পারি 1/2, অর্থাৎ এ ইনভার্স 1 সূচকের ফর্মুলা অনুযায়ী a/1 1/a, এটি আমরা জানি। তো এই ফর্মুলা আলোকে আমরা এই কাজটা করব। তার মানে আমাদের এখানে কি দাঁড়ালো, 1-এর উপরে যদি 1 বসায় তাহলে কি হয়, একই হবে, 1 ইনভার্স 1 হবে, এবং মাইনাসটা আমাদের রয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, -1 ইনভার্স আমাদের এখানে যেটা আছে সেটাই থাকবে। এখন আমাদের মাইনাস দুটো আছে, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস আছে, এবং 1 এবং 1 দিয়ে যদি 1কে ভাগ দিই তাহলে 1ই হয়, এবং এই 1-এর সাথে যদি আমরা 3 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 3 হবে। তার মানে আমাদের কি দাঁড়ালো, 2 মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে। হ্যাঁ, কী হবে, প্লাস হবে। তার মানে হচ্ছে 2 + 3 এতটুকু হবে। তার উপরে আমাদের কি পাওয়ারটা -1ই হবে। এখন এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে যেটা দাঁড়াবে সেটা হলো, এখানে আমরা কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার কত, -1। এটাকে ঠিক সূচকের যে ফর্মুলাটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করেছিলাম, এই ফর্মুলা অনুযায়ী আমরা কাজটা করব। তার মানে এটা যদি আমরা ধরি তাহলে আমাদের কি দাঁড়ায়, এটাকে ধরলে আমাদের এখানে আমরা নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে, এটা ইকুয়াল টু লিখতে পারি যে 1/5। তার মানে আমাদের আনসার কিন্তু 1/5। এটি হলো আমাদের আনসার। উত্তর কিন্তু আমাদের গ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। পরের অঙ্কটা হলো 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? আমরা লগারিদমের একটা অঙ্ক করব, এবং লগারিদমের দুই একটি ফর্মুলার সাথে আমরা এখানে পরিচিত হব। তাহলে আমরা কি লিখতে পারি, 2 ভিত্তিক, তার মানে 2 ভিত্তিক মানে হলো লগ বেস 2। এই যে এটা হলো 2 ভিত্তিক, কত হবে, 32 মানে 32। 32-র আমরা কি করব, তার লগারিদমের মানটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমরা বের করি তাহলে আমরা কি জানি, আমরা যদি লিখতে পারি log 2 সেটা লিখব। তারপর আমরা লিখতে পারি টু দি পাওয়ার কত, 5, আমরা এটা লিখতে পারি। কেননা আমাদের 32কে আমরা যদি ভাঙাই তাহলে লিখতে পারি 2 × 2 × 2 × 2 × 2, 4 দুগুণে 2 দুগুণে 4, আর 2 দুগুণে 4, 4 4 16, এবং এখানে 2 থাকলে 16 দুগুণে কত হয়, 32 হয়। এতটুকু আমরা জানি, এই কারণে আমরা টু দি পাওয়ার 5 লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তারপর এখন আমরা যেটা করব সেটা হলো লগের পাওয়ার। আমরা জানি যেটাকে, এটা আমাদের এখানে কিন্তু 2টা কিন্তু বেস কিংবা ভিত্তি যেটা বলা হয়। তো এটা যদি ঠিক থাকে তাহলে আমাদের 2-এর উপর আমাদের কি আছে, পাওয়ার আছে 3। তাহলে আমাদের সূচকের একটা ফর্মুলা আমরা জানি, কি ফর্মুলা জানি, log a বেস a টু দি পাওয়ার n ইকুয়াল টু কী হবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে। তার মানে আমাদের কী দাঁড়ালো, n log a বেস a সমান আমরা কী দিয়ে লিখতে পারি, আমরা আরেকটা ফর্মুলা জানি যে log a টু দি পাওয়ার বেস a সমান কী জানি, এটা সমান 1 জানি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাওয়ারটাকে, এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তার মানে আমাদের কি দাঁড়ালো, আমাদের এখানে এই যে 5 আছে, এই 5 আছে, 5টা আমাদের সামনে চলে আসবে। তার মানে হলো 5, তারপরে হলো লগ কী থাকলো, 2 বেস কত, 2, এটা রয়ে গেল। এখন এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা এই যে এখানে লিখেছিলাম log a বেস এ সমান কী জানি, আমরা 1 জানি। এটা সমান আমরা 1 লিখতে পারি। তার মানে আমরা যদি এটা সমান 1 লিখি তাহলে 5 × 1, তার মানে কত হলো, আনসার হলো 5। উত্তর হলো আমাদের গ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা করলাম সেটা হলো সূচকের এই ফর্মুলাগুলোর সাথে পরিচিত হলাম। আসলে এই ফর্মুলা যদি আমরা ভালোভাবে আয়ত্ত না আনতে পারি তাহলে কিন্তু এই শর্টকাট মেথডে অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো না।
ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 2 এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 2 এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী হবে? একটি সমবাহু ত্রিভুজ হবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, বিষমবাহু ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা যখন আমরা করব, আমাদের এখানে বলছে ওয়াই ইকুয়াল টু কত? 3x প্লাস 2, এটা একটা 1 নং সমীকরণ ধরি। তারপর পরেরটা বলছে মাইনাস 3x প্লাস 2, এটা আমরা কী করব? 2 নম্বর সমীকরণ ধরব। এবং ওয়াই ইকুয়ালটি কী বলছে? মাইনাস 2 বলছে, এটাকে আমরা কী করব? 3 নম্বর সমীকরণ ধরব। এখন 3 নম্বর সমীকরণে আমরা যেটা করব সেটা হলো ওয়াইয়ের মানটা আমরা 3 নং সমীকরণ থেকে আমরা কোথায় বসাবো? আগে এই 1 নংয়ে 2 নংয়ে বসাবো, তারপরে 1 নংয়ে বসাবো। তার মানে আমরা কি জানি? আমরা এখানে লিখতে পারি যে 3 নং এর মান 1 নং বসাই, 1 নং বসাই। আমরা 1 ও 2 নংয়ে বসাবো। আমরা এখানে লিখতে পারি 1 ও 2 নংয়ে বসাই। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায়? প্রথম আমরা কি করব সেটা হলো আমরা যে এইটাকে যে ওয়াইয়ের মানটা এই মানটা আমরা এখানে যদি বসাই, তার মানে কি দাঁড়ালো? 3x ইকুয়াল টু প্লাস 2 ইকুয়াল টু কত? মাইনাস 2। এটা হলো, তাটাকে সিম্পলিফাই করলে কি হয়? 3x ইকুয়াল টু কত? মাইনাস 2। এখানে কি হবে? মাইনাস টু হবে, তার মানে কত? মাইনাস 4। সো x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু মাইনাস 4/3 একটা মান পেলাম। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এর সাথে আমরা এই মানটা বসাবো, অর্থাৎ 2 নংয়ের সাথে মানটা বসালে কি হয়? মাইনাস 2 ইকুয়াল টু আমাদের কী দাঁড়াবে? মাইনাস 2 ইকুয়াল টু আমাদের দাঁড়াবে মাইনাস 3x প্লাস 2 দাঁড়াবে। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কী দাঁড়ায়? আমাদের মাইনাস 2 ওই দিক দিয়ে 2টা নিয়ে আসলে তো মাইনাস 3x থাকে। তার মানে আমাদের কী দাঁড়ালো? মাইনাস 4 ইকুয়াল টু কত? মাইনাস 3x। সুতরাং বোথ সাইডে মাইনাস টেন বাদ দিলাম, সাইড চেঞ্জ করলাম, x ইকুয়াল টু কত? 4/3। শিক্ষার্থী বন্ধুরা, একটা লক্ষণের বিষয় হলো আমাদের এখানে যে দুটা মানই পাইলাম, এক্সের দুটা মানই পাইলাম। যে দুটা মানের ভিতরে একটি মান হলো পজিটিভ মান, এই যে একটা মান হলো পজিটিভ মান, নেগেটিভ মান, আরেকটা মান হলো আমাদের পজিটিভ মান। তো আমাদের এখানে বলছিল যে এই যে তিনটা সমীকরণ দেওয়া আছে, তিনটা সমীকরণ দ্বারা গঠিত ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে সেটা আমাদের বের করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের এখানকার মানগুলো দুটা মানই ভিন্ন, অর্থাৎ এখানে এই প্রথমটার ওয়াইয়ের মান একটা আছে -2 এবং বাকি যে দুইটা মান আছে এই দুইটা মানই আমাদের এখানে কি ভিন্ন বলতে একটা নেগেটিভ একটা পজিটিভ। সেই কারণে এটা আমাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এটা কী ত্রিভুজ হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজটি আমাদের এখানে লিখব যে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেননা দুইটা ত্রিভুজের মানই কিন্তু একরকম না, সমান না, দুইটা ত্রিভুজের মানই ভিন্ন। সেই কারণে এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবে আমরা কী করলাম? চিহ্নিত করলাম। যদি x³ প্লাস x প্লাস 10 ইকুয়াল টু 0 হয়, তাহলে এর একটি সমাধান 2 হয়, তবে এস এর মান কত সেটা বের করতে বলছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু বলছে একটা সমীকরণ দেওয়া আছে, এটা হলো আমাদের একটি কিউবের সমীকরণ, এর একটি মান দেওয়া আছে, অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে, x ইকুয়াল টু কত? 2। এই x ইকুয়াল টু 2 মানটা আমরা বসিয়ে দেওয়ার পর আমরা যে মানটা পাবো, এখানে অঘটন আরেকটা রাশি আছে, সেটা হলো এস। তাহলে এস এর মান হোয়াট সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখি x³ প্লাস SX প্লাস 10 ইকুয়াল টু কত? 10 ইকুয়াল টু 0। তো এক্স এর মান আমরা কি 2 বসিয়ে দিলাম, 3 প্লাস এস ইন্টু কত? 2 প্লাস কত? 10 ইকুয়াল টু 0। এখানে কত হবে? 8 প্লাস 2s প্লাস 10 ইকুয়াল টু 0। সুতরাং সিম্পলিফাই করলে কত হয়? 2s প্লাস কত? 18 ইকুয়াল টু কত? 0। সুতরাং যদি এস এর মানটা বার করি তাহলে সাইড চেঞ্জ হবে, 18 কত? 2, তার মানে কত? -9। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা মান হলো -9, উত্তর হলো আমাদের গ। অর্থাৎ এক্সের একটা মানের জন্য আমরা এস এর মানটা এখানে পেয়ে গেলাম।